নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি বোয়াল মাছ কষা। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। চলুন ঝটপট রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে বোয়াল মাছ নিয়েছি। ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মেখে রেখেছি। সঙ্গে সর্ষের তেলও দিয়েছি। আজকের আমার রেসিপি যদি ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন প্রথমেই একটা বেসিক মশলা বানিয়ে নেব। মশলায় আছে টমেটো, আদা, সাদা জিরে, শুকনো লঙ্কা আর 4 থেকে 6 কোয়া রসুন আর খানিকটা দেব কাঁচা লঙ্কা। এই মাছ একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে। দেখুন এখানে মশলা বাটা সম্পূর্ণ হয়ে গেছে। আমি কাঁচা মশলাটাই সমস্ত মাছে ভালো করে মাখিয়ে নেব। এই মশলা মাখা মাছ যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আধ ঘন্টা অন্তত রেস্টে রেখে দেবেন। যদি হাতে কম সময় থাকে 10 মিনিট রাখলেই চলবে। আমি এই বোয়াল মাছ জীবনে প্রথম রান্না করছি। জানি না কেমন লাগবে, খেলেই বুঝতে পারবো এর টেস্ট কেমন। যদি আপনারা জানেন এর স্বাদ কেমন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন মশলাটা ভালো করে মাখানো হয়ে গেছে। আমার হাতে আজকে কম সময় ছিল, আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। দেখুন কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল নিয়েছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে, সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব মাছ, ওই মশলা মাখাই মাছ। আমি কিন্তু কোনো আলাদা করে মশলা কষাবো না, এইভাবেই মাছ উল্টিয়ে পাল্টিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা না কষিয়ে মাছ মশলা মাখিয়ে এইভাবে যদি আপনারা কষিয়ে রান্না করেন সেই রান্নার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। এটা আমার কথা না, আগেকার ঠাকুমা দিদিমাদেরই কথা। আমার আম্মা কিন্তু অনেক মাছ এইভাবে কষিয়ে রান্না করতো, খেতে কিন্তু অসাধারণ লাগতো। দেখুন বাদবাকি মশলাটাও আমি দিয়ে দিলাম। এবার ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মাছ কষিয়ে নিতে হবে। দেখবেন একটা মাছও কিন্তু ভেঙে যাবে না আর তলাতেও কোনো মাছ লাগবে না। দেখুন মাছের তেল আর ঝোলটা মশলাটা ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি প্রত্যেকটা মাছ একবার করে উল্টিয়ে দেব। আজকের আমার রেসিপি বোয়াল মাছ কষা। আমি প্রথমবার এই বোয়াল মাছ রান্না করছি। আমার কিন্তু এই মাছের স্বাদ অসাধারণ লেগেছে, অনেকটা আর মাছের টেস্টের মতন। আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে।
দেখুন মাছটা যে কষে এসছে, সাইড দিয়ে পুরো তেল ছেড়ে গেছে। আমি আরেকটা ওভেনে খানিকটা গরম জল ফুটিয়ে নিয়েছি। আরেকটু মাছটা উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে দেব গরম জল। আপনাদের একটু সামনে থেকে ক্যামেরা দিয়ে দেখাই, দেখুন মাছ দিয়ে কতটা তেল ছেড়েছে। এমনিতেই এই মাছটা খুবই তৈলাক্ত। দেখুন সম্পূর্ণ মাছটা কষে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল। খুব বেশি গরম জল দেবেন না, এই মাছ একটু কষা কষাই বেশি ভালো লাগে। অনেক মাছে কাঁচা জল পড়লে মনে হয় মাছটা পানসে লাগছে। এইভাবে যদি আপনারা গরম জল করে দেন তাহলে দেখবেন পানসে ভাবটা থাকবে না। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। আপনারা চিনিটা স্কিপও করতে পারেন, আমি সব রান্নায় চিনি ব্যবহার করি তাই আমি একটু চিনি দিলাম। আর দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতা বন্ধুরা অবশ্যই দেবেন। আজকের রান্না প্রায় শেষের পথে। ধনেপাতা দিয়ে আরও খানিকক্ষণ একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, একটা অপূর্ব রং হয়েছে আর গন্ধ অসাধারণ বেরোচ্ছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ক্যামেরার ওপার থেকে আপনারা গন্ধটা উপভোগ করতে পারছেন না। গন্ধটা উপভোগ করতে গেলে আপনাদের এই রান্নাটা অবশ্যই একবার বানাতে হবে। দেখুন আমি 5 মিনিট পর ফিরে এলাম। আজকের আমার রেসিপি বোয়াল মাছ কষা। যদি ভালো লাগে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আর বাড়িতে বানালে আমায় কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব।